শেরে খোদা মুশকিল কুশা ফাতিহে খায়বার আমার নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন যুদ্ধের ময়দান থেকে ফিরছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী রাসূল বলে, ইয়া রাসূলাল, এ আলী, এ নবীজির সাহাবী, আপনি হচ্ছেন শেরে খোদা। যুদ্ধ করে করে আমাদের কণ্ঠনালীটা শুকে গেছে, আমাদের কলেজা শুকে গেছে, হুজুর গো একটু পানির ব্যবস্থা হবে না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ নবীজির সাহাবীরা, সামনে পাহাড় দেখা যায়, পাহাড়ের অপোজিট সাইডে দেখো গা, ওই পাহাড়ের নিচে একটা গর্ত আছে, সেই গর্তে পানির আল্লাহ ব্যবস্থা করে রেখেছে কিনা? আলীর মুখ দিয়ে, আলীর জবান থেকে বের হতে দেরি আমার নবীজির সাহাবীদের যেতে দেরি হলো না। এক দৌড় দিয়ে গিয়ে দেখা হলো গর্তের মাঝে পানি নাই। সঙ্গে সঙ্গে সাহাবী রাসূলরা আপনার আলীর কাছে ঘুরে এসে বললেন, এ আলী, ওখানে পানি পাওয়া গেল না। হযরতে আলী ঘোড়ার পিঠে সওয়ার হলেন, সাহাবী রাসূলকে সঙ্গে করে নিয়ে নিলেন। বিরাদার, খুব সংক্ষিপ্ত আলোচনা, কারণ বক্তা এসে যাবে। বিরাদার, এই 2-4 মিনিটের মধ্যে বক্তা এসে যাবে, খুব সংক্ষিপ্ত আলোচনা। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন ইনি বলছেন, কি বলছেন, যে আমি ঘোড়ার পিঠে সওয়ার হলাম, সাহাবীদেরকে নিয়ে চললাম কোথায়? ফাঁকা একটা চাটাইল ময়দান, বিরাট বড় একটা চাটাইল ময়দান। আলী বলেন, এ নবীজির সাহাবীরা, এই জায়গায় দাঁড়িয়ে যাও। আমার নবীজির সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। হযরতে আলী বলেন, ওই দেখো একটা গির্জা ঘর দেখা যায়। গির্জা ঘরের কাছে গিয়ে যখন আলী দাঁড়িয়ে আছে, গির্জার ভিতর থেকে একটা আপনার রাহিব বের হলো, পাদ্রী বের হলো। খ্রিস্টানদের মধ্যে যারা জ্ঞান অর্জন করে, আপনার বড় জ্ঞানী হয়, তাদেরকে আপনার পাদ্রী বলা হয়। ওই পাদ্রীটা গির্জার ভিতর থেকে বের হয়ে গিয়ে আপনার সমস্ত রকমের আলীর কারামতি আপনার দেখতে শুরু করে। হযরতে আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী, এই চাটাইল ময়দানে কোথায় পানি আছে? না এখানে পুকুর আছে, না এখানে গর্ত আছে, না এখানে নদী নালা আছে। হযরতে আলী বলে, গির্জা ঘরের পাশে 1 থেকে 1.5 ফুট মাটি খনন করো। আল্লাহ পাক এই 1 ফুট থেকে 1.5 ফুট মাটির নিচে ঠান্ডা শীতল পানির নহরের ব্যবস্থা রেখেছি। কে বলছে? হযরতে আলী বলছে যে পৃথিবীর জমিনে কোন জায়গায় কি আছে হযরতে আলীর চোখ বলে দিতে পারে। তা আলী যদি বলে দিতে পারেন, তা আলীর যিনি নবী, ইনি কি বলতে পারবেন না মদিনায় বসে বসে আপনার এখানে জালসা হচ্ছে না কি হচ্ছে বলতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই বলতে পারবেন। তো বিরাদার, হযরতে আলী বলেন, 1 থেকে 2 ফুট মাটি খনন করো, এইখানে একটা বড় ধরনের ঠান্ডা শীতল পানি নহর বইছে। বিরাদার, যখনই আপনার খোঁড়া হলো, 1.5 ফুট মাটির নিচে আপনার পানির নহর নাই, একটা বড় ধরনের চওড়া পাথর দেখতে পাওয়া গেল। সাহাবী রাসূলরা আওয়াজ করে, এ আলী, এখানে পানির নহরের জায়গায় একটা চাটাইল বড় একটা চওড়া লম্বা একটা পাথর রেখে দিয়েছেন আল্লাহ পাক। হযরতে আলী বললেন, এই পাথরটাকে উঠাও, এই পাথরের নিচে পানি নহরটা আল্লাহ পাক রেখে দিয়েছেন। সাহাবী রাসূলগণ আপনার কি করলেন? 2-4 জন মিলে পাথরটা উঠানোর চেষ্টা করলে পাথর কোনো সাহাবী হেলাতে পারলেন না। আলীকে বলা হলো, আলী, এই পাথরটা উঠাতে পারলাম না, পাথরটা আপনার উঠাতে আমরা হেলাতে পারলাম না। হযরতে আলী বলে, পাথর উঠল না, পাথরটা হিলল না। বলেন, না হুজুর, পাথর তুলতে পারলাম না। আমার নবীজির গোলাম শেরে খোদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ঘোড়ার পৃষ্ঠে থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে শেরে খোদা করলেন কি, পাথরে আপনার ওই জায়গায় গিয়ে ওই পাথরটাতে বিসমিল্লাহ বলে ডান হাত লাগিয়েছে, আর সঙ্গে সঙ্গে ওই পাথরটা আলীর হাতে আপনার উঠে গেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পাথর উঠে গেল। 4 জন 5 জন সাহাবী মিলে পাথর হিলাতে পারছিলেন না, আর হযরতে আলী ডান হাত লাগালেন, বিসমিল্লাহ বলে পাথরটা উঠে গেল। পাথরের নিচে দেখতে পাওয়া গেল ঠান্ডা শীতল পানির নহর বইছে। আলী বলে, সাহাবী রাসূল, তাড়াতাড়ি করে তোমরা ইচ্ছা মতন তোমরা পানি পান করে নাও, তোমাদের সওয়ারিগুলাকে পানি পান করিয়ে দাও, তারপরে তোমাদের চামড়ার মশকে পানি পান করে, চামড়ার মশকে তোমরা পানি লোড করে নাও। সব কমপ্লিট হলো।
হযরতে আলীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আমাদের কাজ কমপ্লিট, এইবার নহরের অবস্থাটা কি হবে? হযরতে আলী বলে, পূর্বেকার নাই পাথরটা দিয়ে ঢাকা দিয়ে দাও। পাথর দিয়ে দেওয়া হলো। বলে তারপরে হুজুর কি করব? বলে মরহুমের কাকর আর বালি দিয়ে একদম সমতল করে দাও। সমতল করে দেওয়া হলো। এই জায়গায় যে পানির নহর আছে পৃথিবীর কেউ বুঝতে পারবে না। আলী আবার পাথর দিয়ে আপনার সমতল করে দিলেন কাকর বালি দিয়ে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে আপনার সওয়ার হয়ে হযরতে আলী ঘোড়ার লাগামটা টানতে যাবে। ঘোড়া চলতে লাগবে, লাগামে টান দেবে, ঘোড়াটা আপনার হাঁটতে শুরু করবে। এমত অবস্থায় গির্জার ভিতর থেকে দরওয়াজার উপরে দাঁড়িয়েছিল আপনার পাদ্রী। পাদ্রীটা এসে ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেছে। বলে, হুজুর আপনি এখান থেকে যাবেন না, আমার কয়েকটা কথার জবাব দিতে হবে, তারপরে আপনি যেতে পাবেন, নচেত আপনাকে যেতে দেওয়া হবে না। হযরতে আলী বলে, এ রাহিব, এ পাদ্রী, তুমি বলো তোমার কি প্রশ্ন করবে, তুমি কি জানতে চাও, তুমি একটু বলে দাও। বলে, এ আলী, এ আল্লাহর বান্দা, তোমার কাছে আপনার কাছে হুজুর জানতে চায় আপনি কি আল্লাহর ফেরেশতা? হযরতে আলী বলেন, না না না, আমি আল্লাহর ফেরেশতা নয়। বলে, আপনি কি আল্লাহর কোন পয়গম্বর? বলে, আমি আল্লাহর পয়গম্বর নয়, তবে আপনি কি আখেরি জামানার পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাই। হযরতে আলীকে যখনই জামাইয়ের কথা বলে দিয়েছে ওই পাদ্রীটা, ওই আপনার খ্রিস্টান বলেছে, আলীর চোখ দিয়ে আপনার পানি গড়তে শুরু করলো। বলে, আল্লাহ পাক, আমি যে আখেরি জামানার পয়গম্বরের জামাই, আমার নাম আলী, এই পাদ্রী বেধর্মীটা কেমন করে জানতে পারলো? এই খ্রিস্টানটা কেমন করে বুঝতে পারলো? এই ইহুদিটা জানতে কেমন করে পারলো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ, আমি হলাম আখেরি জামানার পয়গম্বর, যিনার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীজির আমি হলাম জামাই এবং আমি হলাম সাহাবী। আমার নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আর হযরতে আলী জিজ্ঞাসা করে, এ পাদ্রী, তোমার কাছে জানতে চাই তো আমি যে আখেরি জামানার পয়গম্বরের আমি হলাম জামাই, আমি হলাম ওনার সাহাবী, তুমি কেমন করে বুঝতে পারলে, কেমন করে তুমি জানতে পারলে? বলা, এ আলী, তুমি কেমন? হযরতে আলীকে বলে, আলী, আমি কেমন করে জানতে পারলাম, আমি কেমন করে বুঝতে পারলাম, একটু আপনি ভালো করে শুনে। হযরতে আলীকে বলে, হুজুর আপনি একটু ভালো করে শোনেন, আমি হলাম খ্রিস্টানদের মধ্যে একজন পণ্ডিত মানুষ, আমি হলাম আপনার পাদ্রী। আমি তাওরীত কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি, আমি জবুর কিতাব পড়েছি, আমি তাওরীত কিতাবের উপরে জ্ঞান অর্জন করেছি, ইনজিল কিতাবের উপরে জ্ঞান অর্জন করেছি, আমি জবুর কিতাবের উপরে জ্ঞান অর্জন করেছি। আমি ওই আসমানি কিতাবগুলো পড়ে পড়ে দেখেছি, এই চাটাইল ময়দান খুঁড়ে যিনি পানি বের করবে, এই ফাঁকা ময়দান খুঁড়ে যিনি পানি বের করবেন, ইনি হবেন আখেরি জামানা পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই, ওনার নাম হবে হযরতে আলী। সুবহানাল্লাহ। আপনি তাওরীত ইনজিল কিতাবে পড়েছেন যে ফাঁকা চাটাইল ময়দান খুঁড়ে যিনি পানি বের করবেন ওনার নাম হবে আলী, আর আখেরি জামানা পয়গম্বরের জামাই? বলে, হ্যাঁ। হযরতে আলী হাউমাউ করে কান্না করে বললেন, আল্লাহ পাক, আমার মতন আলীর কথাটা তাওরীত কিতাবে তুমি রেখেছো, ইনজিল কিতাবে এনেছো, আমার মতন আলীর কথাটা তুমি রেখে দিয়েছো। হযরতে আলী কান্না করে যায়। ওই ইহুদিটা আপনার খ্রিস্টানটা বলতে চায়, এ আলী, আজ পর্যন্ত আমি এতদিন পর্যন্ত বহু ভগবানে বিশ্বাসী ছিলাম, এক দুই দিন করে এই রকম করে বহু ভগবানের উপরে আমি বিশ্বাসী ছিলাম। পাথর পূজা করেছি, অগ্নি পূজা করতাম, সূর্যে পূজা করতাম, আমি লাত মানতের পূজা করেছি, আমি পাথরের কাছে গিয়ে মাবুদ বলে সম্বোধন করেছি, আমি সিজদা করে দিয়েছি। এ আলী, বুঝতে পেরে গেছি, আজকের দিনে জানতে পেরে গেছি, আমি আপনার জন্য অপেক্ষা করছি। আমি কিতাবের মধ্যে পড়েছি এই চাটাইল ময়দান খুঁড়ে যিনি পানি বের করবে ইনি আখেরি জামানার পয়গম্বরের জামাই হবে, যিনার নাম হবে আলী। আর এই কারণে আপনার জন্য অপেক্ষা করি। এ আলী, তাড়াতাড়ি
তাড়াতাড়ি করে আপনার হাতটা বাড়িয়ে দিই, আর বেধর্মী হয়ে থাকবো না, আর আমি খ্রিস্টান হয়ে থাকবো না। কারণ বুঝতে পেরেছি আলীর চোখ যদি বলে দিতে পারে আল্লাহর পৃথিবীতে, আল্লাহর জমিনের নিচে কোন জায়গায় কি আছে, হযরতে আলীর চোখ যদি বলতে পারে কোন জায়গায় পানির নহর, কোন জায়গায় সোনার খনি, কোন জায়গায় মুক্তার খনি, কোন জায়গায় কি আছে, আলীর চোখ যদি বলে দিতে পারে, আলীর যিনি হচ্ছেন নবী, যিনার নাম হবে আসমানে আহাম্মদ, জমিনে যিনার নাম হচ্ছে মুহাম্মদ, আর যিনার নাম আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছে রাহমাতাল লিল আলামিন, এই নবীজির চোখ কেন মদিনায় বসে বসে সারা পৃথিবীর খবরটা দিতে পারে না? আলী আপনার চোখ যদি বলে দিতে পারে যে জমিনের নিচে কোন জায়গায় পানির নহর আছে, তা আপনার নবী যিনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবী কেন বলতে পারবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলী আপনি হাতটা বাড়িয়ে দিন। হযরতে আলী হাতটাকে বাড়িয়ে দিয়েছি। ইহুদিকে বলে, ইহুদি পড়ে নেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে নবীজি বলে দিয়েছেন কোন বেধর্মী যদি আপনার ইসলাম কবর করতে চাই, 1 সেকেন্ড 1 মিনিট 1 সেকেন্ড আপনার অপেক্ষা করা চলে না, দেরি করতে হবে না। কেউ যদি আপনার ইসলাম গ্রহণ করব বলে, তাড়াতাড়ি তাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দিতে হবে। কারণ নবীজি আমার বলে দিয়েছেন, হযরতে আলী বললেন ইহুদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, হযরতে আলী তাড়াতাড়ি করে ইহুদিকে আপনার কালমা পড়ে মুসলমানটা বানিয়ে দিলে মুসলমান। আজকে চিন্তা করুন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলীর চোখ যদি বলে দিতে পারে, এতটা ক্ষমতা যদি আল্লাহ পাক হযরতে আলীকে রাসূলুল্লাহর দুয়ার বারকাতে দেয়, শুধু তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আপনার মদিনার মসজিদে নববীর মেম্বারে উঠে সারা পৃথিবীর মসজিদের মধ্যে সব থেকে উত্তম মসজিদ হচ্ছে আপনার নবীজি আমার যে ইয়াতিমের 2টা ইয়াতিমের বাচ্চা, ইয়াতিম বাচ্চার জায়গা খরিদ করে মসজিদ বানিয়েছিলেন মদিনায় হিজরতের পরে, যেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে নববী, সারা পৃথিবীর মসজিদের মধ্যে উত্তম মসজিদ। আর ওই মদিনাতে একটি কবরস্থান রয়েছে, যেই কবরস্থানটার নাম হচ্ছে জান্নাতুল বাকি। সারা পৃথিবীর কবরস্থানের চেয়ে উত্তম কবরস্থান হচ্ছে জান্নাতুল বাকি। কারণ আপনার ওই জান্নাতুল বাকি কবরস্থানে একটা নয়, 2টা নয়, আল্লাহর নবীর আপনার 1-2 করে কম বেশি 10,000 সাহাবীর কবরটা রয়েছে। সব থেকে পৃথিবীর মধ্যে উত্তম কবরস্থান হলো জান্নাতুল বাকি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদারান ইসলাম, ইনি বলতে চান, ইনি জানাতে চান আল্লাহ তাবারক তাআলা আমার হাবিবকে কত ফুল পাওয়ার করে, আমার নবীকে কত ফুল পাওয়ার করে পাঠিয়ে দিয়েছে। এ মুসলমান, এর পূর্বে বলতে চাচ্ছিলাম খলিফাতুল মুসলিমিন হযরতে ফারুক আযম বিরাদার, এই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শাসন করেছে। বাড়িতে বাড়িতে গিয়ে আপনার খবরটা নিয়েছে। ফারুক আযম বলে নির্দিষ্ট কোন রাজসিংহাসন ছিল না, ফারুক আযম কখনো গাছের ছায়া তলে। এ মুসলমান, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার আরামের প্রয়োজন হলে পরে কোন গাছের ছায়ার নিচে আমি একটা ছিঁড়া তালপাতার চাটাই বিছিয়ে দিয়ে, বালিশের প্রয়োজন হলে পরে আমি ছোট্ট একটা পাথরকে মাথায় দিয়ে আরাম করে নিতাম, পাথরকে মাথায় দিয়ে আরাম করে নিতাম। ইনারাই হচ্ছেন সাহাবী রাসূল বিরাদারান ইসলাম, যে নবীর প্রতি এত মোহাব্বত, এত ভালোবাসা রেখেছেন। আজিজানে মহতারাম, তাই কবি বলে মনের কোণে বসে কে বসহরি বাজায়, প্রাণ ভরা বসরেওয়ালা কোথায় গেলে পাই। মনের কোণে বসে কে বসরে বাজায়, প্রাণ ভরা বাঁশরিওয়ালা কোথায় গেলে পাই।
আর বাঁশি বাজে কালেমার সুরে, উম্মতি উম্মতি পুকারে, খুঁজিয়া বেড়ান হাসর মাঠে নবী মুস্তাফায় রে, মনের কোণে বসে কে বাঁশরি বাজায়। হাসি মুখে কথা কয় প্রাণ মাঝে ব্যথা, আর পাপী উম্মত পার করিবে, হায়রে পাপী উম্মত পার করিবে নবীর বুকে গাথা, আর দিলের কোণে বাজায় বাঁশি একই সাজায়, মনের কোণে বসে কে বাঁশরি বাজায়, প্রাণ ভরা বাঁশরিওয়ালা কোথায় গেলে পাই। অন্ধকার সে গরমাঝারে, সঙ্গে কেহ থাকবে না রে। আচ্ছা, অন্ধকার কবরে কেউ সঙ্গে যাবে আমাদের? হ্যাঁ, কবরে নামাচ্ছে দুজনা, তারপরেও উঠে চলে আসছে, বুঝতে পারলেন? কেউ সঙ্গ দিবে না। গাড়ি বাড়ি জমি করে দিলেন বেটাকে, বিবি বাল বাচ্চা সবকে পৃথিবীর বুকে ধনাট্যমান করে রেখে দিয়ে চলে গেলেন। সামান্য 500 থেকে 700 টাকার একটা কাপড় দিয়ে বিদায় করলো, কেউ গেল না। তাই কবি বলে, অন্ধকার সেই গরমাঝারে, সঙ্গে কেহ থাকবে না রে, বাঁধো তারে প্রেম ডোরে, হারায় না হেলাই। কবি বলছে যে কবরে, অন্ধকার কবরে কেউ সঙ্গ দিবে না, একমাত্র নবীর মোহাব্বত যদি থাকে তবে আপনি রেহাই পাবেন অন্ধকার কবরে। কথাটা ঠিক না? তাই কবি বলে, অন্ধকার সেই গরমাঝারে, সঙ্গে কেহ থাকবে না রে, আর বাঁধো তারে প্রেম ডোরে, হারায় না হেলায় রে, মনের কোণে বসে কে বাঁশরি বাজায়, প্রাণ ভরা বাঁশরিওয়ালা কোথায় গেলে পায়। বাঁশি বাজে দিবানিশি, পাপ হয়েছে রাশি রাশি, আর দরুদ পড়ো সব সময়, হায়রে দরুদ পড়ো সব সময়, ভুলিয়া না যাও রে, মনের কোণে বসে কে বাঁশরি বাজায়, প্রাণ ভরা বাঁশরিওয়ালা কোথায় গেলে পাই। বিরাদরানে ইসলাম, আমি বলতে চাচ্ছিলাম বাবা হযরতে আলী, হযরতে ফারুক আজম, ইনি মদিনার প্রধানমন্ত্রী, কিন্তু ওনার নির্দিষ্ট কোন রাজ সিংহাসন নাই। এ মুসলমান, হযরতে ফারুক আজম আরামের প্রয়োজন হলে পরে দিনের বেলায় কোন গাছের ছায়া তলে আপনার আরাম করতেন, তাও ছিড়া আপনার খাজুরের বা তালের ছিড়া চাটাইটা বিছিয়ে দিয়ে, মাথার নিচে বালিশ থাকতো না, মাথার নিচে বালিশের প্রয়োজন হলে পরে একটা ছোট্ট পাথরকে মাথার নিচে দিয়ে আরাম করতেন। এটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই ফারুক আজম মদিনার আপনার প্রধানমন্ত্রী। শাম দেশে আপনার যারা ইহুদি আছে, শাম দেশে ইহুদিদের মধ্যে যারা পাণ্ডিত্য লাভ করেছে, যারা আপনার জ্ঞানী গুণী ব্যক্তি,
তাওরীত জবুর ইনজিল কিতাবের উপরে যারা জ্ঞান অর্জন করেছে, সামদেশে আপনার একটা মিটিং বসে গেল, সামদেশে একটা সমাবেশ করলো, সামদেশে আপনার মানুষজনকে আপনার ডাক দিয়ে একটা মিটিং এর ব্যবস্থা করলো, সামদেশের সমস্ত মানুষরা এসে আপনার ইহুদিরা এসে হাজির হলো। তারপরে ইহুদিদের মধ্যে যারা আপনার নেতা, ইহুদিদের মধ্যে যারা আপনার পাণ্ডিত্য লাভ করেছে বিচারক, তারা আওয়াজ করে বলল, মদিনার একজন প্রধানমন্ত্রী আছে যার নাম হলো হযরতে ফারুক আজম, এই লোকটার জন্য আমাদের ধর্ম করে আমাদের শান্তি হচ্ছে না, আমাদের এই দেশে আমরা আরামে বাস করতে পারবো না, পারবি রে মদিনায় গিয়ে আল্লাহর নবীর সাহাবী ফারুক আজমকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিতে? হাজার হাজার মানুষেরা আপনার বড় বড় আপনার সামদাসের পালোয়ানরা হাজির, কেউ হাত তুলে আওয়াজ করে বলে না মদিনায় গিয়ে ফারুক আজমকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়া হবে, শহীদ করে দেওয়া হবে, কারণ তাদের আপনার প্রচন্ড অসুবিধা হয়, তারা হলো ইহুদি, এই কারণে তারা আপনার মিটিং করে আপনার এই আলোচনা এটাই সিদ্ধান্ত নিয়েছে তারা যে হযরতে ফারুক আজমকে পৃথিবীর বুক থেকে শহীদ করে দিতে হবে। কেউ হাত তুলল না। একজন আপনার সামদাসের সব থেকে বড় পালোহার হাত তুলে বলে, ওগা আমাদের বুদ্ধিজীবী, ওগা আমাদের জ্ঞানী গুণী মানুষ, ওগা আমাদের পণ্ডিতজি, ওগা আমাদের বিচারক, আমি যাব, আমি মদিনায় যাব, আর মদিনায় গিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে ফারুক আজমের আমি মাথাটা ধর থেকে আলাদা করে মাথাটা সঙ্গে করে আমি সামদেশে তোমাদের সামনে নিয়ে এসে হাজির করব। তবে উপহার ক টাকা দিবে বলো? তারা আপনার আওয়াজ করে বলল, যদি ওই ফারুক আজমের মাথাটা এনে হাজির করে দিতে পারো তোমাকে 10,000 টাকা দেওয়া হবে, পুরস্কার হিসাবে আপনার দিয়ে দেওয়া হবে। ওই লোকটি উলঙ্গ তরোয়াল নিয়ে মদিনার পথে আপনার রওনা হলো, সামদেশ থেকে আপনার রওনা হয়ে গেল। মদিনায় প্রবেশ করার আগে আপনার একটা মদিনার বাসিন্দা মদিনার যুবকের সঙ্গে দেখা হলো। ওগো মদিনার যুবক, তোমাদের কাছে একটা যায়, তোমার কাছে একজন ব্যক্তির পরিচয় নিতে চাই, ওনার খবরটা একটু নিতে চাই। বলে কি খবর বলো? মদিনার যুবক, তুমি বলতে পারো, তুমি কি জানাতে পারো মদিনার যিনি আমিরুল মুমিনিন, যিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, যিনার নাম হচ্ছে ফারুক আজম, এই ফারুক আজমকে কোথায় গেলে পাওয়া যাবে? তার রাজ সিংহাসনটা কোথায় বলতে পারো? ওই ব্যক্তিটা বলল, মদিনার বাসিন্দা যুবকটা বলল, এ সামদেশের পালোয়ান, তুমি ভালো করে শুনে নাও, আমাদের যিনি মদিনার প্রধানমন্ত্রী, নির্দিষ্ট রাজ সিংহাসন নেই, ওনার কোনো গদি নাই, আরামের প্রয়োজন হলে পরে কোনো আপনার পাহাড়ের নিচে, পাহাড়ের ওপরে গাছের ছায়া তলে একটু আরাম করে নাই, আপনার কোরআনের বাণী মানুষের কানে কানে পৌঁছিয়ে দেয়। তারপরে আপনার কি করে? মানুষে আপনার তাওহীদ এবং রিসালাতের বাণী মানুষের কান পর্যন্ত পৌঁছায়। এই মুসলমান ওই সামদেশের পালোয়ানটা বলল, মক্কার যুবকরে, এ মদিনার যুবক, তবে বলো না মদিনার যিনি আমিরুল মুমিনিন এখন তবে এই সময়টা কোথায় গেলে পাওয়া যাবে? ওই যুবকটা বলে, সামদেশের পালোহার, তবে আমার জানা মতে আমি এতটুকু জানি, এই সময়তে মদিনার যিনি প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন, যিনি আখেরি জামানার পয়গম্বরের সাহাবী, উনি কোনো বাড়িতেও থাকেন না, হুজরাখানাও থাকবেন না, সম্ভবত কোনো পাহাড়ের ওপরে গাছের ছায়া তলে উনি পাথরটা মাথার নিচে দিয়ে আরাম করে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদিটা মদিনায় প্রবেশ না করে মদিনার বাইরে যেই পাহাড়ের ওপরে ফারুক আজম আরাম করেছিলেন বেরাদার, ওই ফারুক আজম আরাম করেছে ছিড়া চাটাইল, আপনার একটা ছিড়া আপনার চাটাইয়ের ওপরে, খাজুর পাতার বা তাল পাতার চাটাইয়ের ওপরে আমিরুল মুমিনিন একটা প্রধানমন্ত্রী হয়ে ছিড়া চাটাই আরাম করে। আমার নবীজির সাহাবী ফারুক আজম আরাম করেছেন গো। আর সামদাসের পালোয়ানটা বিরাদার দূর থেকে দেখতে পেয়েছে, ইনি হচ্ছেন ফারুক আজম, ইনি হচ্ছেন ফারুক আজম। আরাম করছে, একটা ছোট্ট পাথরটা মাথার নিচে দিয়েছে, ছিড়া চাটাইল, আপনার ছিড়া চাটাইটা আপনার বিছিয়ে দিয়ে ফারুক আজম আরাম করে। এই রকম অবস্থায় ওই সামদাসের
পালোয়ানটা একটু ফারুক আজমের কাছাকাছি গিয়ে তারওয়ালটা খাপের ভিতর থেকে বার করেছে। বার করে দিয়ে মনে মনে করে আল্লাহ পাক, ঘুমন্ত মানুষকে মার্ডার করা অতি সহজ, কারণ ঘুমিয়ে আছে। এই অবস্থায় গিয়ে আল্লাহর পাক ফারুক আজমকে গলায় তারওয়াল চালিয়ে দেব, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যাবে। আর ফারুক আজম যদি ঘুম থেকে উঠে যায়, আমার 14 গোষ্ঠী একদিকে হয়েও আল্লাহর পাক যিনি ফারুক আজম লড়াই করে জিতা সম্ভব হবে না। লড়াই করে জিতা সম্ভব হবে না। আমার 14 গোষ্ঠী এক পাল্লায় আর ফারুক আজম এক পাল্লায়। বিরাদার, উনি ঘুমাচ্ছেন, আরাম করছেন। ইহুদির মনের নিয়ত হলো ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে আছে নবীজির সাহাবী, আল্লাহর পাক ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় গলায় তারওয়ালটা চালিয়ে দেওয়া হবে। আহারে এ মুসলমান, ইহুদি কাপের ভিতর থেকে তারওয়াল বের করেছে, সামনের দিকে একটা পা ফেলে, একটা ধাম ফেলে তো 2 ধাপ আপনার পিছনে পিছিয়ে যায়। এমত অবস্থায় আমার আল্লাহ পাক বলে, এ জিব্রাইল, ওগো আমার জিব্রাইল ফেরেশতা, বলে লাব্বাইকা আয় রব্বে কায়নাত। বলে জিব্রাইল তাড়াতাড়ি করে মদিনার জঙ্গলে চলে যাও। আমার নবীজির সাহাবী, আমার যিনি বাগ, যিনার নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরতে ফারুক আজম আরাম করছে। সামদাসের ইহুদি এসেছে আমার নবীজির সাহাবী ফারুক আজমকে শহীদ করার জন্য। ও জিব্রাইল তাড়াতাড়ি চলে যাও, আমার ফারুক আজমের আত্মরক্ষার জন্য, আমার নবীজির সাহাবীর আত্মরক্ষার জন্য জঙ্গলে 2টা সিংহ বাঘকে নিয়ে গিয়ে ওনার 2 পাশে দাঁড়িয়ে দিয়ে দাও। কে বলছে? আল্লাহ পাক বলছে জিব্রাইল তাড়াতাড়ি যাও, ইহুদি এসেছে আমার নবীর সাহাবীকে শহীদ করে দেওয়ার জন্য। খাপের ভিতর থেকে তারওয়ালও বের করে নিয়েছে। যদি এই অবস্থায় যদি আমার নবীজির সাহাবীর বডিগার্ড হিসাবে কাউকে না পাঠানো হয়, তবে ওনাকে শহীদ করে দেওয়া হবে। তাই আল্লাহ বলেন, জিব্রাইল মদিনার জঙ্গল থেকে 2টা হিংস্র বাঘকে আমার ফারুক আজমের বডি রক্ষার জন্য 2 পাশে সিংহ বাঘকে খাড়া করে দাও। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কারণেই তো বলে যে আল্লাহ পাক যাকে রাখবেন জগতে কেউ মারতে পারবে। আর আল্লাহ পাক যদি মারবে মনে করি এক চড়ই মরে যাবে। হ্যাঁ, একটা চড়ের মাধ্যম দিয়েই মরে যাবে, আর পৃথিবীতে বাঁচবে না, কেউ রুখতে পারবে না। জি, তো বিরাদার, ফারুক আজম আরাম করছেন। আল্লাহ বলছেন জিব্রাইল, নবীজির সাহাবী আরাম করছেন, আরামে ব্যাঘাত ঘটবে, তাড়াতাড়ি যাও, সিংহকে হাজির করে দাও। সিংহবাগ হিংস্র বাঘকে হাজির করে দাও। 2টা হিংস্র বাঘ এসে আপনারা হাজির হয়েছে। এইবার ইহুদিকে দেখা যায় খাপের ভিতরে থেকে তারওয়ালটা বের করে একটা ধাপ আপনার শহীদের জন্য নিয়াত করে বের হয়ে আগিয়ে যায়। যখনই এক ধাপ আগিয়ে যায়, আর ওই সিংহ 2টা আপনার 2 ধাপ আপনার লাফিয়ে পড়ে। আর যখনই সিংহ লাফিয়ে তার দিকে পড়ে, ইহুদি আপনার পিছনে পিছিয়ে যায়। ইহুদি আপনার যখনই পিছিয়ে গেল, বিরাদার, এইভাবে আপনার কিছুক্ষণ চলে। আপনার সামনে দিকে এগোতে গেলে পরেই সঙ্গে সঙ্গে আপনার জঙ্গলের বাঘ তার দিকে আপনার ঝাঁপিয়ে পড়ে। আর যখনই ঝাঁপিয়ে পড়ে, বিরাদার, এইভাবে কিছুক্ষণ পর আমার আল্লাহ পাক বলে, এ বিরাদারানি ইসলাম, এইবার আমার জিনিসের, আমার নবীজির যিনি গোলাম, যিনার নাম হচ্ছে ফারুক আজম, আরাম করা শেষ হয়েছে। উনি ঘুম থেকে জেগে যাবেন, আরাম করা আপনার খতম হয়ে গেছে। ফারুক আজম এইবার ঘুম থেকে যাতে উঠেছে, আল্লাহ পাক বললেন, জিব্রাইল জঙ্গলের পশু হিংস্র বাঘদেরকে বলে দাও আর তাদের দরকার হবে না, কারণ এরা দুনিয়াবি হলো হিংস্র বাঘ। আর যিনি আমার খুদ বাঘ, যিনি আমার আসলে বাঘ, যিনার নাম হলো হযরতে ফারুক আজম, উনি ঘুম থেকে জেগে গেছে, আর পৃথিবীর কোনো বাঘের দরকার নাই। আর দরকার নাই, আমার ফারুক আজম জেগে গেছে। উনি ফারুক আজম চোখে হাত দিয়ে এইভাবে চোখটা কচলিয়ে দেখে, দূরে দেখা যায় একটা আপনার ইহুদি হাতে উলঙ্গ তারওয়াল চকচক করছে। ফারুক আজম তার মনের খবরটা রাখতে জানে, তার অন্তরের খবরটা আমার নবীজির সাহাবী জানে। যার জন্য ফারুক আজম ইহুদিকে ডাক দিয়ে বলি, এ ইহুদি, এই জঙ্গলের ভিতরে উলঙ্গ তারওয়াল নিয়ে কেন? ইহুদিকে বলে
যে ইহুদি এই জঙ্গলে তুমি উলঙ্গ তরোয়াল নিয়ে একাই কিসের জন্য? ইহুদিটা থরথর করে কাঁপছে, কারণ ও তো বুঝে গেছে যে আল্লাহর যিনি বাগ শেরে খোদা উনি তো জেগে গেছেন, আমার আর বাঁচার নাই। আমার বিবি বাল বাচ্চাগুলা ইয়াতিম হয়, আমার বিবিটা বেওয়া হবে, আমার ছেলে মেয়েগুলা সব বাবা হারা ইয়াতিম হয়ে যাবে, আর জীবনে আব্বা বলে ডাকতে পাবি না, আমার ছেলে মেয়েগুলা সব বাবা হারা হয়ে যাবে। এই কারণে ওই লোকটা থরথর করে কাঁপতে কাঁপতে বলে, হুজুর গো, এই জঙ্গলে উলঙ্গ তরোয়াল নিয়ে এসেছি আমি আপনার জঙ্গলে পশু শিকার করার জন্য। আমার আমিরুল মুমিনিন হযরতে ফারুক আজম বলে সঠিক করে বল, মিথ্যা কথা বলবি না, কারণ এই তরোয়াল দিয়ে জঙ্গলে হরিণ শিকার করা সম্ভব হয় না, এই হরিণ শিকার করা তরোয়ালে সম্ভব নয়। ইহুদি কেন এসেছি সঠিক করে বল, সত্য কথাটা বল। বিরাদার, লোকটা তখন কথাটাকে উল্টিয়ে দিয়ে বলছে, হুজুর আপনার সুনাম চতুর্দিকে শোনা যায়, তাই আপনাকে আমি দেখা করার জন্য আপনাকে দেখা করব, সালাম মুসাফা করব, কদম বসি করব, আপনাকে কদম বসি করে হুজুর গো আপনার চাঁদ মুখখানা দেখার জন্য, জিয়ারতের জন্য আমি এসেছি। আমার নবীজির সাহাবী হযরতে ফারুক বলা, এই ইহুদি সঠিক করে বল তোর অন্তরের খবরটা। আমার নবীজির সাহাবী ফারুক আজম জানে। সঙ্গে সঙ্গে বিরাদার থরথর করে কাঁপতে লাগলো। সঠিক কথা বলতেই হবে, কারণ জগতের মানুষের কাছে মিথ্যা বলা যায়, কিন্তু নবীজির সাহাবীদের সামনে মিথ্যা বলে রে কোনো উপায় নাই। আছে গো, কারণ ওনা তো অন্তরের খবর জানে। তুমি যে কত বড় বাঁদর, এই বাঁদরের খবরটা তো জানে। তাই বলছে, ইহুদি তুমি জঙ্গলে হরিণ শিকার করতে এসেছো, তুমি নবীর সাহাবী ফারুক আজমকে দেখা করার জন্য এসেছো, তোমার দুটাই হলো মিথ্যা। এই ইহুদি সঠিক করে বল, নচেৎ তোর গর্দানকে উড়িয়ে দিব। ফারুক আজম খাপের ভিতর থেকে তরোয়ালটা বের করে হাতে ধরে নিয়েছেন। লোকটা থরথর করে কাঁপতে কাঁপতে বলে, হুজুর আল্লাহর পাক জাতের কসম করে বলি, আপনাকে সত্য কথা বলছি, কারণ আমার জীবন তো বাঁচবে না, আমি জীবন নিয়ে আর বাড়ি যেতে পারবো না, আমার বিবিটা বেওয়া হবে, স্বামী হারা হবে, আমার ছেলে মেয়েগুলা বাবা হারা জগতে ইয়াতীম হয়ে যাবে। হুজুর আমি বুঝতে পেরেছি, তবে সঠিক কথা হলো সামদেশে বড় একটা মিটিং হয়েছে, তাদের নেতৃত্বে তাদের যুক্তি মোতাবিক আমি 10,000 টাকার লোভে আপনাকে শহীদ করার জন্য এসেছি। বলে তাই নাকি? বলা হা। বিরাদার দেখেন, সাহাবী অন্তরের কথাও জানেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটা একটা করে সাহাবীদের নুকতা তোলার কারণটা হচ্ছে যে আল্লাহ পাক যদি সাহাবী রাসূলকে এত ক্ষমতা এত পাওয়ার দিয়ে থাকেন, তো সাহাবীর যিনি রাসূল, এই রাসূলকে আল্লাহ পাক কত ক্ষমতা পাওয়ার ফুল করে আল্লাহ পাক পাঠিয়েছেন। একবার দারুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। কখন দিবে? 10টা পার হয়ে গেল। হ্যাঁ, এই 3 ঘন্টা পার। সাইদকে ডাকো তো, বক্তা লিস্টে বলো। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। হর দম জবা পাক নামে, হর দম জবা শাফিয়ানা মুহাম্মদ। আরব দলাল কান্দে গো, কোলে বসে মায়ামিনার, মাগো তুমি কাঙ্গাল আমি কাঙ্গাল, কাঙ্গাল দায় হালিমা, আরব দলাল কান্দে গো, কোলে বসে মায়ামিনার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাত
ওলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। তো বিরাদার, আমি যে কথাটা বলছিলাম বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন, অনেক লম্বা আলোচনা হলো। তো বিরাদার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে ফারুক আজম, ইহুদি তরোয়াল বের করেছে, কিন্তু হযরতে ফারুক আজম বলছেন সঠিক কথাটা বলে দাও। তো ফারুক আজমকে বলে হুজুর শহীদ করার জন্য, বলে তাই নাকি? বলা হ্যাঁ। তো ইহুদিটা বলছে হুজুর প্রাণ তো বাঁচবে না আমি জানতাম, কিন্তু আপনি ক্ষমা করবেন, আমার এটা বিশ্বাস হলো যে ফারুক আজম সাহাবী রাসূল, ইনি যদি মানুষের অন্তরের খবরটা রাখতে জানেন, তো ফারুক আজমের যিনি নবী, যিনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীজিকে আল্লাহ পাক কত বড় চোখ দিয়ে, কত বড় জ্ঞান দিয়ে, কত বড় পাণ্ডিত্য দিয়ে আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। হুজুর অতএব আমি আর ইহুদি খ্রিস্টান হয়ে থাকবো না, আপনি তাড়াতাড়ি কালমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। হযরতে ফারুক আজম বললেন যে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজিজানে মুহতারাম, বক্তা এসে উপস্থিত হয়েছে, আমি এতক্ষণ বললাম, আপনারা শুনলেন।